নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তো ভুরি ভুরি আছে আমাদের, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বে আছে তারা কিন্তু মানুষকে সহযোগিতা করছে না। এটা আমি প্রথম দিন থেকে বলে এসেছি, আজও বলছি। দূরভিসন্ধি রাজ্য সরকারেরও আছে, দূরভিসন্ধি নির্বাচন কমিশনেরও আছে। মাঝখান থেকে মানুষের হয়রানি বাড়ছে। স্বাভাবিকভাবেই আপনি লক্ষ্য করে দেখুন, এই আরও এরা কাদের? সমস্ত সরকারি দলের অফিসারেরা। একথা প্রথম দিন থেকে বলছি আমি। সেই সরকারি দলের অফিসাররা তারা কাদেরকে মদত করবে? তৃণমূলকে মদত করবে। এখানে তাই হয়ে যাচ্ছে, তাতে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস অর্থাৎ সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। এখন সুপ্রিম কোর্ট যেভাবে হস্তক্ষেপ করেছে, রাজ্যের তরফ থেকে বিচার ব্যবস্থা ততটা তৎপর হতে পারবে কিনা, বা সেই বিচার ব্যবস্থাকে পশ্চিমবঙ্গ সরকার ততটা সহযোগিতা করবে কিনা আমাদের জানা নাই। আমরা প্রথম দিন থেকে যেটা বলে এসেছি, নির্বাচন কমিশন এবং রাজ্য উভয় মিলেমিশে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করে যে অবস্থার দিকে চলেছে, সেটা কিন্তু আমাদের আশঙ্কা সেটাই কিন্তু সুপ্রিম কোর্টের রায় কিন্তু বা অবজারভেশনে সেটাই কিন্তু প্রতিফলন ঘটেছে। এখন তৃণমূল এটাকে তৃণমূলের নেত্রী জয় দেখছে। আমি তো আগেই বলেছি, গতবার 2021-এ তৃণমূল নেত্রী হুইল চেয়ারে চলেছিল ভোট করার জন্য, এবার উকিলের ড্রেস গায়ে দিয়ে ভোট করতে নামবে, সেই লাইনেও চলছে এটা। ব্যাপারটা কিন্তু এটা একটা অদ্ভুত উদ্ভাবন নির্বাচন কমিশনের। এটার সঙ্গে আমরা কোনোদিন পরিচিত ছিলাম না। সামান্য বানানের ভুল ভাল হতেই পারে, সেটা শুধরে নেওয়ার দায়িত্ব রাজ্যের এবং নির্বাচন কমিশনের একটা কোনো পদ্ধতির মাধ্যমে। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এ বাংলা জুড়ে যে ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, সেই ত্রাসের বাতাবরণ থেকে মুক্তি পাওয়া দরকার বলে আমি মনে করি। আজকে যদি কাউকে দিকে আঙ্গুল তুলতে হয়, প্রথম অভিযোগ আঙ্গুল সে হচ্ছে পশ্চিমবঙ্গের আজকে সরকার এবং তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে তাদেরকে সামনে রাখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যা খুশি তাই করছে। সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর, সেই সুবাদে পশ্চিমবঙ্গ সরকারের। সেখানে একটা ডিজি আইজি তো তৃণমূল দলের কৃতদাস। আজকে তাদেরকে সামনে রেখে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তার যেগুলো মনের মতন কাজ সেগুলো করিয়ে নিচ্ছে, বেআইনি কাজ করিয়ে নিচ্ছে, তারা কিন্তু শিকার হচ্ছে পরিস্থিতি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সব সমস্যার সমাধান করে দিয়েছে এবং সব সমস্যায় থেকে গেছে বাংলায়। এর আগে 2013 সালে বলেছিলেন আমি সব সমস্যার সমাধান করে দিচ্ছি, বেকার সমস্যার সমাধান করে দিচ্ছি। বেকার সমস্যার সমাধান করার জন্যে তিনি নিয়ে এসেছিলেন যুবশ্রী প্রকল্প। মনে করে দেখুন, যুবশ্রী নাম বদলে যুবসাথী চলে এলো। যুবশ্রী প্রকল্পের তোমার সফলতার পরিসংখ্যান বলো। যুবশ্রী প্রকল্পে কত মানুষের তুমি আবেদন করেছিল, কত মানুষের আবেদন স্বীকৃত হয়েছে, আর কত মানুষ তার সুযোগ পেয়েছে, তার ব্যাখ্যা পশ্চিমবঙ্গের কাছে পেশ করো।